গুড মর্নিং ফ্রম অযোধ্যা। আমরা এখন আছি অযোধ্যা পাহাড়ের ওপরে। আমাদের যে হোটেল আছে যুব আবাস, সেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন আমরা বেরোচ্ছি অযোধ্যা সাইট সিনে। তো চলো অযোধ্যা পাহাড়ের কি সাইট সিন আছে সেগুলো আজকে দেখে আসি। কারণ এই অযোধ্যা পাহাড় ঘুরতে আসার প্ল্যানটা আমাদের বহুদিন ধরেই ছিল, প্রায় 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে চলছে। আজকে সাকসেস হবে, এখনো হয়নি। ঠিক ওর জন্য আমরা এইটা খুবই এক্সাইটেড যে কেমন হবে সাইট সিনে কি দেখব। তো আমরাও দেখবো আর তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকো, আমরা তোমাদেরকে সমস্ত স্পটগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক, সাথে থাকো আর দেখতে থাকো। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। আর বলতে বলতে আমরা চলে এলাম মার্বেল লেকের সামনে পার্কিং স্পটে। তো দেখতেই পাচ্ছ মার্বেল লেকে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার সামনে এখন আমরা আছি। আর আমরা এখন চলে এসেছি পার্কিং লটে। এখন গাড়ি পার্ক করে আমরা এখন ভেতরের দিকে যাব। আমরা এই মার্বেল লেকে পৌঁছালাম। এখন মার্বেল লেকটা দেখে আসি। এই দিক দিয়ে যেতে হবে, দুদিকে সব দোকানপাট। এই ভেতর দিয়ে নামতে হবে, এই রাস্তা করা আছে, তার দুদিক দিয়ে সব দোকান বসে গেছে। মার্বেল লেকের ভেতরে চলে এসেছি আমরা। আর এই দেখো আমার ঠিক পেছনে দেখো মার্বেল লেকটা দেখা যাচ্ছে। অন্তরা পড়ে গেছে, পড়ে গিয়ে ওর পায়ে লেগেছে, তাই একটু বসে আছে। আর এমনিতেও অনেকটা উঁচু তো, পাথরের রাস্তা, তাই জন্য কষ্ট হচ্ছে উঠতে গিয়ে নামতে গিয়ে। এই যে মাম্মাম দেখো ধুলোর মধ্যে বসে পড়েছে। মার্বেল লেক তৈরি হয়েছে আপার ড্যাম আর লোয়ার ড্যাম যখন তৈরি হয়েছিল, তখন এখান থেকে এই পাথর কেটে ওখানে ড্যামের কাজে লাগানো হয়েছিল। তার জন্য এখানে যে গর্ত হয়েছিল, এবং তারপরে এখানে দেখো একটু জল জমে আছে, একটা লেক তৈরি হয়েছে। তারপর থেকে এখানকার নাম হয়েছে মার্বেল লেক। মার্বেল লেকের পাথরগুলো মার্বেলের মতনই দেখো, পাথরের গায়ে মাঝখান দিয়ে কালো কালো দাগ বা সাদা সাদা দাগ আছে, তো ডোরা ডোরা দাগ। তার জন্য এই জায়গাটার নাম হয়েছে মার্বেল লেক। যেহেতু মার্বেল পাথরের মতো পাথরগুলো, তার জন্য এই জায়গাটার নাম দিয়েছে মার্বেল লেক। তো চলো, মার্বেল লেক মোটামুটি ঘোরা হয়ে গেল। এবার দেখি কোথায় যাওয়া যায়। এবার বামনি ফলসেই যাওয়ার ইচ্ছা। চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন বামনি ফলসের সামনে চলে এসেছি। এই যে বামনি ফলস, আমরা এখন যাবো এই বামনি ফলসে। তো চলো যাওয়া যাক। এই দেখো এখান দিয়ে জলটা বয়ে যাচ্ছে। এই দেখো ঠিক পেছনে দেখো। এখনো আমাদের অনেক সিঁড়ি পার করতে হবে, মোটামুটি 500টা সিঁড়ি হবে হয়তো। তো চলো নিচে নামি, আবার সেই গরমের মধ্যে আবার যেতে হবে, আর অনেকগুলো সিঁড়ি। তো চলো তাড়াতাড়ি নেমে যাই, দিয়ে ওঠার সময় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। চলো। এই দেখো মোটামুটি 500-600 সিঁড়ি হবে। ওই নিচে দেখা যাচ্ছে লেক। আমরা চলে এসেছি বামনি ফলসের সামনে। এই দেখো ফলসের জলটা পড়ছে ওপর থেকে। এখন বর্ষাকাল না যেহেতু, তার জন্য এখন জলের অতটা স্রোত নেই, কিন্তু তাও আছে। এখন আওয়াজ শোনা যাচ্ছে, তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ। এই দেখো উপর থেকে জল পড়ছে।
এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা ওপরে উঠতে হবে, অনেক নিচে নেমে গেছিলাম। এই দেখো সিঁড়ি অনেকটা ওপরে, আর যেহেতু এখন খুব গরম তার জন্য কষ্ট হচ্ছে। আমরা এখন যাচ্ছি লোয়ার ড্যাম আর আপার ড্যাম দেখতে, আর সঙ্গে যদি আরও কিছু থাকে সেগুলো একটু দেখে নেব। এই রাস্তা সম্পূর্ণ অচেনা, তাই চিনতে পারছি না কোথায় যাব। গুগল ম্যাপ অন করে যাচ্ছি, আর দেখো কি সুন্দর সিনারিগুলো দেখো, শুধু পাহাড়ের দূরে পাহাড়গুলো কত সুন্দর লাগছে দেখো। আর এইগুলো দেখার জন্যই আমরা পুরুলিয়ায় এসেছি। আর যে বুঝতেই পারছো কত বছর আশা করে থেকে তবে আজকে আসা হচ্ছে। আর এখন আমি ভয়েস অ্যাড করছি, কারণ আমি মোটো ব্লগিংয়ের সেট আপটা এখন লাগাইনি, তো তার জন্যই খুব প্রবলেম হচ্ছে, তাই এখন ভয়েস অ্যাড করে দিলাম। তো দেখো সামনের পাহাড়টা দেখো। প্রথমে ভাবছিলাম যে মোবাইলটা মাউন্ট করব না হেলমেটের সাথে, কিন্তু পরে ভাবলাম যে না, মাউন্ট করতেই হবে, তাই এই সময় আর মাউন্ট করা হয়নি, কিন্তু কিছুক্ষণ পরে আবার করতে হবে, কারণ এত সুন্দর সিনারি দেখে আর থাকতে পারছি না যে কখন আমি মোটো ব্লগিংটা চালু করব। কারণ এগুলো ধরো মোটো ব্লগ না হলে এত সুন্দর সিনারিগুলো ক্যাপচার করা যায় না। তাই অন্তরকে বলেছিলাম যে তুমি তোমার ফোন থেকে করতে, তাই ওর ফোন থেকে ভিডিওগুলো ক্যাপচার করছে, তো তার জন্যই এই ফুটেজগুলো দিতে পারলাম। তো দেখো তার সাথে পাহাড়গুলো দেখো কত সুন্দর। আর এখন আমরা ওপরের দিকে উঠব। এই দেখো রাস্তাটা দেখো আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে। আর এবার আমরা ড্যামের কাছাকাছি চলে এসেছি। একটা দেখো গেট আছে, তো এই গেটটা ক্রস করে ওপরের দিকে উঠতে হবে। এটা হয়তো সম্ভবত চেকিং পয়েন্ট, তো আমাদের কিছুই চেকিং করেনি, আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। তো বুঝতেই পারছো আপার ড্যামে যাব, তো প্রথমে লোয়ার ড্যাম হয়ে তারপরে আপার ড্যামে যেতে হবে। আর এই দেখো এই বাঁদিকে এটা দেখা যাচ্ছে একটা লেক মতো আছে, আর ঠিক তার কিছুটা দূরে দেখো ওইটা হচ্ছে লোয়ার ড্যাম। তো আমরা এখন লোয়ার ড্যামের কাছাকাছি চলে এসেছি, ওই যে সামনে দেখাচ্ছে। লোয়ার ড্যাম দেখে নিয়ে তারপরে আমরা ওপরে আপার ড্যাম দেখতে যাব। এখন আমরা একটা ড্যামের সামনে পৌঁছেছি, তো সম্ভবত ওটা লহরিয়া ড্যাম বলে আমরা এসেছি এখানে। তো দেখছি যে গেটটা এখান দিয়ে ঢুকতে দিচ্ছে না। তো এই দেখো এখানে একটা ড্যামের রাস্তা করা আছে, আর দেখো নিচটা দেখো। তো আমরা এখন এখানে আছি, এখন একটু টাইম কাটাই এখানে, কিছুক্ষণ পরে আবার বেরিয়ে যাব, ফটো টটো তুলে নিই, তারপর আবার বেরিয়ে যাব। আমরা এখন এই লোয়ার ড্যামের সামনে দাঁড়িয়ে আছি। এখানে লোয়ার ড্যামের এই গেটটা বলছে এখন খোলা যাবে না, খুলবে না, বন্ধই করে দিয়েছে ওরা। তো তার জন্য লোয়ার ড্যামের ভেতরে ঢুকতে পারছি না, এখন আপার ড্যামের দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। লোয়ার ড্যাম দেখে আমরা এই বেরোচ্ছি এখান থেকে। তো লোয়ার ড্যামের গেটটা বন্ধ আছে, তাই ড্যামের ওপরে যেতে পারলাম না। তো লোয়ার ড্যামটা দেখে এখান থেকে বেরিয়ে এবার আপার ড্যামের দিকে যাব। আর এতক্ষণ আমি ভিডিও করছিলাম না মোটো ব্লগিংয়ের জন্য, ভাবছিলাম যে না স্পটগুলোই শুধু ভিজিট করে দেখাবো, কিন্তু এত সুন্দর সিনারি দেখতে পেলাম যে লাস্টে আমি না দেখি আর পারছি না। ওই জন্য আমি এখনই ক্যামেরাটা অন করে দিলাম। আর আমরা এখন আপার ড্যামের দিকে যাচ্ছি। দেখো আপার ড্যামের রাস্তা অনেকটা খারাপ পুরো। এই দেখো একদম আমরা টপে চলে এসেছি এবার। এই দেখো এখান থেকে লোয়ার ড্যামটাকে ভালো দেখা যাবে।
এখান থেকে দেখো লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে। তো চলো ওপর থেকে ঘুরে আসি, আগে আপার ড্যাম দেখে নিই। লোয়ার ড্যাম ওপর থেকে দেখতে হলো। কি দারুণ লাগছে। এই ভিউগুলো যদি বাইক নিয়ে না আসি তাহলে কি আর এই ভিউগুলো পাওয়া যাবে? এত সুন্দর সুন্দর ভিউ দেখো, আর রাস্তাগুলো দেখো, শুধু পাহাড়ের গা দিয়ে কত সুন্দর রাস্তা, কিন্তু সাইডে পুরো ফাঁকা। আমরা একদম টপে চলে এসেছি, ওপরের দিকে। আর এবার আরও ওপরে উঠতে হবে। পুরো টপে এখনও আসেনি, আপার ড্যামে এখনও পৌঁছাতে পারিনি। এই দেখো এখান থেকে ইলেকট্রিকের তারগুলো দেখো, পোলগুলো দেখো। এই দেখো কেমন চড়াইটা দেখো, শুধু কতটা ওপরের দিকে উঠতে হচ্ছে, দেখো কেমন উঁচু, খাড়া পুরো। এই দিকে পাহাড়টা দেখো, শুধু মনে হচ্ছে যেন ঢালাই করেছে পুরো একদম। এখানে কি আছে গো? হ্যাঁ, জেলখানা না, আমি বলছি তো এটা কি। এখানে মনে হয় সুড়ঙ্গ হয়েছিল, ওই সেই এখান দিয়ে কোনো ওই টানেল করেছিল। অনেকটা লং রাস্তা। আমরা এবার পুরো ওপরে চলে এসেছি, একদম আপার ড্যামের রাস্তাটা। এখনও আপার ড্যামের কাছে পৌঁছায়নি, কিন্তু পুরো টপে চলে এসেছে, এটা বোঝা যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, এখন কোথায় দেখি। তারপরে দুপুরে এখনও খাওয়া দাওয়া কিছু করিনি, করতে হবে এবার। এই যে আমরা চলে এসেছি, ফাইনালি আপার ড্যামে চলে এলাম। এই দেখো চলে এলাম আপার ড্যামে। এই দেখো আপার ড্যাম। তো আজকে বহুদিনের ইচ্ছা আজকে পূরণ হলো, যে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে যাব, আপার ড্যাম দেখব, লোয়ার ড্যাম দেখব, সব কিছুই আজকে ফুলফিল হয়ে গেল। এবার ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারলেই ভালো। আর আমরা চলে এলাম এখন আপার ড্যামে। তো এখন একটু ফটোশ্যুট করব, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এই দেখো বাঁদিকটা দেখো, এইদিকে বাঁদিকে দেখো, আর এটা হচ্ছে ডান দিকে। আমরা একটু দাঁড়াই এখানে, দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিই, দিয়ে তারপর আবার যাবো। এই পাহাড়ের দিকে এই সাইডটা আরো সুন্দর লাগছে। এইদিকে জলের ভিউ, আর এইদিকে পাহাড়ের ভিউ।
সত্যি আজকে ভীষণ আনন্দ লাগছে, কারণ আমার বহুদিন ধরে, বহু বছর ধরে ভাবি যে আসবো আসবো, আর আশাই হয় না। আর আজকে ফাইনালি আসতে পেরেছি আপার ড্যামের। সত্যি অযোধ্যা পাহাড়ে এসে আপার ড্যাম দেখার খুব ইচ্ছে ছিল, তো এটাই মেন আকর্ষণ ছিল, তো সেটা আমরা আজকে ফুলফিল হয়ে গেল। তো আজকে খুব ভালো লাগছে যে নিজের একটা ইচ্ছা পূরণ হলো। তো আমরা এবার আপার ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। এখন সোজা যাব আমাদের অযোধ্যা, যেখানে আমাদের যুব আবাস হোটেল, সেখানে। এই দেখো, এই হচ্ছে আপার ড্যামের ভিউ, দারুণ লাগছে। এই সাইডে দেখো, এই সাইডে দেখো, কি দারুণ লাগছে সত্যি। এগুলো বাইক বা স্কুটিতে না এলে এই ভিউটা দেখতেই পেতাম না। অসম্ভব সুন্দর। এইগুলো হচ্ছে এই নিচ দিয়ে সব জল পাস হয়ে যাবে। আর এই যে আমরা এবার ডান দিকে যাবো। হ্যাঁ, আমরা আবার এটা থেকে ডান দিকে টার্ন নিয়ে নেব, দিয়ে এদিক দিয়ে আমাদের নামতে হবে। এটাই রাস্তা। এই দেখো, এখানে মনে হয় কোনো নাচ হবে, ছৌ নাচ হতে পারে, কোনো একটা প্রোগ্রাম হবে। এই দেখো ভিউটা দেখো, শুধু এই দিকের ভিউগুলো দেখো। এই হচ্ছে এদিক দিয়ে ড্যামের, মানে এটাতে জল পাস হয়। এই দিক থেকে ভিউটা দেখো। আমরা তখন ওই ওপরে ছিলাম, এবার এদিক দিয়ে আমরা নিচে নেমে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি খেতে। তো আমরা একেবারে খেয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। কি খাচ্ছ দেখাবো? হ্যাঁ, সেটাও দেখাবো। খাবার আসলে আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকের খাবারে আছে ভাত, ডাল, একটা তরকারি, সেদ্ধ ডাল, একটা ডাল, শুধু ডাল না, তাহলে ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত, আর ওটা চিকেন। চলো আমরা খেয়ে দিই, তারপরে এ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখেছো? হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা এখন হোটেলে আছি, খাওয়ার হোটেলে, রেস্টুরেন্টে। তো এখানে খাবার খেলাম, খুবই ভালো খাবার। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এই রেস্টুরেন্টে ভালো লাগলো, তাই এই রেস্টুরেন্টে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বৃষ্টি পড়ছে বলে একটু বসে আছি। আর তোমরা একজন কমেন্ট করেছো দিদি যে তুমি রাইডের কি তোমার শখ হয়েছিল বলে এসেছিলে রাইড করতে? দেখো, এটা কোনো প্রশ্নই নয়, ঠিক আছে? এটা কোনো প্রশ্নই নয়। তো আমি তোমাকে তাও বলছি যে এটা আমার বাবার শখ ছিল এতদিনকার, এটা আমার বাবার শখ ছিল, তার জন্যই এটা এসেছে। মানে দেখালাম না যে আমরা ওই আপার ড্যামে ছিলাম, ওই আপার ড্যামের ওখানে আগেই আমার বাবা বলছিল যে এতদিনের যে ইচ্ছে, সেই ইচ্ছে আজকে ফাইনালি পূরণ হয়ে গেছে, তাই বলছিল, ঠিক আছে? এখন আমরা চলেছি মুরগুমা ড্যাম দেখতে। আর দেখো রাস্তাটা দেখো,
কেমন দুধারে শুধু জঙ্গল আর মাঝখানে ছোট্ট একটা রাস্তা। তোমরা বিশ্বাস করবে না, এই রাস্তাটা এতটাই ছোট যে দুটো 4 চাকা পাস হতে পারবে না একসাথে। ধরো ওদিক দিয়ে একটা আসছে আর এদিক দিয়ে একটা যাচ্ছে, দুটো পাশাপাশি পাস কাটাতে পারবে না, কারণ এতটাই ছোট রাস্তা। তার জন্যই একটা সাইড করে একটা গাড়ি দাঁড়িয়ে যাবে, তারপর আর একটা গাড়ি পাস হবে, এইভাবেই এখানে যাতায়াত করতে হয়। আর তারপরে এত স্পিডে গাড়িগুলো যায়, তো দেখতেই পাচ্ছ কত, মানে একটা ছোট্ট রাস্তার পুরো পিচের। তার সাথে দেখো সানসেট হওয়ার টাইম হয়ে গেছে, 5টা বাজতে চলে যায়। তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে, মানে খুবই জোরে গাড়ি চালাচ্ছিলাম যে কত তাড়াতাড়ি দেখবো। আর পাহাড়ের রাস্তা বুঝতে পারছো খুবই প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ওরকমভাবেই অনেক কষ্ট করে পৌঁছানোর চেষ্টা করছি। এখন প্রায় 5টা বাজতে চললো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। অচেনা রাস্তা, পাহাড়ের রাস্তা চিনি না, তার জন্য তাড়াতাড়ি করে পৌঁছানোর চেষ্টা করছি। আর এই দেখো, এই রাস্তাটা দেখো কতটা নিচের দিকে নেমে যাচ্ছে। আর এইভাবেই আমরা চলেছি মুরগুমা ড্যাম দেখতে। তো মুরগুমা ড্যামটা না দেখলেই হবে না, এতদূর এসেছি তো দেখতে তো হবেই। তো আমরা চলে এসেছি মুরগুমা ড্যামের কাছে, আর আমার ঠিক বাঁদিকেই মুরগুমা ড্যাম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর, কিন্তু সময় কম থাকার জন্য আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না, এখনই বেরিয়ে যেতে হবে। তাই কিছুটা সময় এখানে কাটিয়ে আমাদের এখনই বেরিয়ে যেতে হবে, না হলে সন্ধে লেগে যাবে, আমরা পৌঁছাতে পারবো না আমাদের হোটেলের রুমে। তো তার জন্যই তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে। আর পুরুলিয়া অযোধ্যা পাহাড়, যে মানে হিলটপ আমাদের হোটেল ছিল, তো সেই যুব আবাস থেকে এই মুরগুমা ড্যামের দূরত্ব প্রায় 17-18 কিলোমিটার। তো বুঝতেই পারছো এতটা দূর রাস্তা, আর বাইকে সন্ধে হতে চলেছে, কিছুই দেখা যাবে না। ওই জন্য খুব তাড়াতাড়ি আমাকে ফিরতে হবে। তার জন্য খুবই তাড়াতাড়ি করছিলাম যে কখন আবার এখান থেকে ব্যাক করে যাবো। তাই বেশিক্ষণ এখানে ছিলাম না, কিছুক্ষণ কাটিয়ে আমরা তারপরে আবার বেরিয়ে গেছি। ফাইনালি আমরা মুরগুমা ড্যামে পৌঁছে গেছি। এখন 5টা 10 বেজে গেছে। আর দেখো সূর্য অস্ত চলে গেছে, দেখো সূর্য নেমে গেছে এখানে। তো এখন আমরা চলে এসেছি মুরগুমা ড্যামের সামনে। তো আমরা চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি আর দেখছি। আর বেশিক্ষণ দেরি করতে হবে না, এবার এখনই হোটেলে ফিরতে হবে, কারণ বুঝতে পারছো সন্ধ্যা হয়ে যাচ্ছে ও পাহাড়ের রাস্তা, তাড়াতাড়ি করে ফিরে যাই। তো ভিডিওটা কেমন লাগলো বা ভিউটা কেমন আসছে তোমরা অবশ্যই জানিও। রাস্তার ভিডিও আর দেখাতে পারিনি, কারণ এখন আর ভিডিও করতে পারিনি। কিছু কেটে কেটে সিন তোমাদের জন্য তুলেছি, সেগুলো তোমাদের তুলে ধরছি। হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। আর আজকে তোমরা দেখতেই পেলে অযোধ্যা সাইট সিন আমরা ঘুরে দেখালাম। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, তাহলে আমার ভিডিও করতে আরো আগ্রহ বাড়বে। মেয়েটা বারবার বলছে সামনে বসবো, তো ওকে সামনে বসাতে গিয়ে বারবার ভিডিও করা হচ্ছে না। তো ওর জন্যই এখন আর মোটো ব্লগ করে দেখাতে পারিনি, জাস্ট এমনি স্পট ভিজিট করেছিলাম। তো দেখিয়েছি বা কিছুটা তোমাদের দেখিয়েছিলাম, দেখেছো আপার ড্যামের ওই সময়টা একটু মোটো ব্লগ করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো এখানেই কমপ্লিট করে দিলাম। বাই বাই অ্যান্ড গুড নাইট।